আজ আমরা আলোচনা করব পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প নিয়ে। ভূমিকম্প এমন একটি ঘটনা যা এক মুহূর্তের মধ্যে সবকিছু বদলে দিতে পারে। একটি শহরের রাস্তা, ভবন, সেতু, ঘরবাড়ি, মানুষের জীবন সবকিছু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে চুরমার হয়ে যেতে পারে। কিন্তু ভূমিকম্প আসলে কেন হয়? পৃথিবীর কোন কোন এলাকায় বেশি হয়? ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প কোথায় হয়েছিল? কেন কিছু ভূমিকম্পে এত মানুষ মারা যায়? এবং ভবিষ্যতে কোন জায়গাগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে? এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় সবকিছু জানব। সবার আগে জানতে হবে ভূমিকম্প হওয়ার প্রধান কারণ হলো টেকটোনিক প্লেটের নড়াচড়া। পৃথিবীর বাইরের অংশকে আমরা শক্ত মনে করলেও আসলে এটা বিশাল বড় বড় পাথরের প্লেটে ভাগ হয়ে আছে। এই প্লেটগুলোকে বলা হয় টেকটোনিক প্লেট। পুরো পৃথিবীতে প্রায় 15 থেকে 20টি বড় টেকটোনিক প্লেট আছে। প্রতিটি প্লেট কয়েক হাজার কিলোমিটার বড় হতে পারে। মানুষের দৃষ্টিতে এগুলো স্থির মনে হলেও আসলে এগুলো প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে নড়ে, ধীরে ধীরে সরে যায়। এখন প্রশ্ন হলো প্লেটগুলো কেন নড়ে? এর কারণ হলো পৃথিবীর ভেতরের তাপ। পৃথিবীর কেন্দ্র বা কোর খুবই গরম, সেখানে তাপমাত্রা হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস। সেই তাপ পৃথিবীর অভ্যন্তরে তরল ও কঠিন পদার্থকে নড়াচড়া করায়, আর সেই নড়াচড়ার চাপ বাইরে থাকা টেকটোনিক প্লেটগুলোকে সরিয়ে দেয়। প্লেটগুলো তিনভাবে নড়ে। এক, একটি প্লেট আরেকটির উপর উঠে যায়। একটি প্লেট আরেকটির নিচে ঢুকে যায়। দুটি প্লেট পাশাপাশি ঘষাঘষি করে সরে যায়। এই নড়াচড়ার সময় মাঝে মধ্যে প্লেটগুলোর মধ্যে আটকে থাকা স্থান ফেটে যায়, চাপ মুক্ত হয় এবং তখনই ঘটে ভূমিকম্প। অর্থাৎ ভূমিকম্প হচ্ছে পৃথিবীর ভেতরের শক্তির হঠাৎ মুক্তি। এই শক্তি মাটির ভেতর দিয়ে তরঙ্গ আকারে ছড়িয়ে যায়, আর আমরা সেটাই অনুভব করি কম্পন হিসেবে। এখন প্রশ্ন, পৃথিবীর কোন এলাকায় সবচেয়ে বেশি ভূমিকম্প হয়? পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চল হল রিং অফ ফায়ার। এটি প্রশান্ত মহাসাগরকে ঘিরে একটি বিশাল এলাকা। পৃথিবীর মোট ভূমিকম্পের প্রায় 80% শুধু এই রিং অফ ফায়ার এলাকায় হয়। এর মধ্যে পড়ে জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নিউজিল্যান্ড, চিলি, মেক্সিকো। এই দেশগুলোতে প্রায় বড় বড় ভূমিকম্প হয়, কারণ এই জায়গাগুলোর নিচ দিয়ে অনেক টেকটোনিক প্লেট একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত থাকে। এর বাইরে কিছু জায়গা আছে যেখানে ভূমিকম্পের ঝুঁকি খুব বেশি, যেমন তুরস্কের ইস্তাম্বুল এলাকা, ইরান, পাকিস্তান, নেপাল, ভারত, বাংলাদেশের উত্তরাংশ, ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিয়াস ফল্ট অঞ্চল। এইসব জায়গায় সবসময় চাপ জমে থাকে এবং যে কোনো সময় বড় ভূমিকম্প হতে পারে। এখন আসি ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প কোথায় হয়েছিল। মানব ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে বড় ভূমিকম্পটি হয়েছিল 1960 সালে চিলিতে। এর মাত্রা ছিল 9.5। এটাকে বলা হয় গ্রেট চিলিয়ান আর্থকোয়েক। ভূমিকম্পের পর বিশাল সুনামি তৈরি হয়, যা প্রশান্ত মহাসাগর পেরিয়ে জাপান, ফিলিপাইন, হাওয়াই পর্যন্ত যায়। হাজার হাজার মানুষ মারা যায়, অসংখ্য বাড়িঘর ভেঙে পড়ে। দ্বিতীয় স্থান ধরে আছে 1964 সালে আলাস্কার ভূমিকম্প, মাত্রা 9.2। এই ভূমিকম্প এতই শক্তিশালী ছিল যে আলাস্কার অনেক জায়গায় মাটি 10 মিটার পর্যন্ত উঠেছিল। রাস্তাঘাট, বন্দর, বাড়িঘর ব্যাপকভাবে ধসে পড়ে। তৃতীয় স্থানে আছে 2004 সালের সুমাত্রার ভূমিকম্প, যার মাত্রা ছিল 9.1। এই ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে প্রায় 2,30,000 মানুষ মারা যায়। এটি পৃথিবীর ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর মানবিক বিপর্যয়। চতুর্থ স্থানে রয়েছে 2011 সালে জাপানের তোহোকু ভূমিকম্প, মাত্রা 9। এই ভূমিকম্পের পর সুনামি তৈরি হয়, যা শহরগুলোকে আঘাত করে এবং ফুকুশিমা পারমাণবিক প্ল্যান্ট ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়ে। এভাবে পৃথিবীতে বড় মাত্রার ভূমিকম্প খুব বেশি না হলেও মাঝারি মাত্রার ভূমিকম্প প্রায়ই হয়। পৃথিবীতে বছরে প্রায় 50 লাখ ভূমিকম্প হয়, কিন্তু এর বেশিরভাগই খুব ছোট। বড় ভূমিকম্প বছরে 15 থেকে 20টির মতো হয়। 8 মাত্রা ভূমিকম্প বছরে একটির মতো, আর 9 মাত্রা ভূমিকম্প অনেক বছর পর পর একটি ঘটে। এখন প্রশ্ন, কেন কিছু দেশে ভূমিকম্প হলে এত বেশি মানুষ মারা যায়? এর পেছনে আছে কয়েকটি কারণ। প্রথমত, অনেক দেশে ভবনগুলো ভূমিকম্প সহনশীল নয়, যেমন পাকিস্তান, ইরান, নেপাল, হাইতি, তুরস্ক। এখানে অনেক ভবন নিয়ম মেনে নির্মাণ করা হয় না, ফলে সামান্য কম্পনেই এগুলো ধসে পড়ে, আর তা মানুষের মৃত্যু বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, জনসংখ্যা বেশি হলে ক্ষতির পরিমাণও বেশি হয়। ঘনবসতিপূর্ণ শহরে ভবন, দোকান, বাজার সবকিছু একসাথে ভেঙে পড়লে ক্ষয়ক্ষতি বেড়ে যায়।
তৃতীয়ত, ভূমিকম্পের পরপরই সুনামি হলে বিপর্যয় আরও বাড়ে, যেমন 2004 সালের সুমাত্রা ভূমিকম্পে সুনামি ছিল মূল ক্ষতির কারণ। চতুর্থ, অনেক দেশে মানুষ ভূমিকম্পের সময় কি করতে হয় তা জানে না। জাপান, ক্যালিফোর্নিয়া এখানে নিয়মিত ভূমিকম্প মহড়া হয়, কিন্তু অন্য দেশে এই ব্যবস্থা নেই। এখন আসি সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোর দিকে। অনেক গবেষক বলেন তুরস্কের ইস্তাম্বুল শহরে আগামী কয়েক দশকের মধ্যে বড় ভূমিকম্প হতে পারে। জাপানের নানকাই ট্রাফ অঞ্চলে 8 বা 9 মাত্রা ভূমিকম্প হতে পারে। হিমালয় অঞ্চল, যার মধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান রয়েছে, এখানেও বড় ভূমিকম্পের সম্ভাবনা আছে, কারণ ভারতীয় প্লেট এখনও এশিয়ার প্লেটকে ঠেলে দিচ্ছে। এছাড়া ক্যালিফোর্নিয়ার স্যান অ্যান্ড্রেস ফল্ট এই অঞ্চলে যে কোনো সময় বড় ভূমিকম্প ঘটতে পারে। এখন প্রশ্ন, ভূমিকম্প হলে বাঁচার উপায় কি? ভয় পেয়ে দৌড়াতে যাওয়া ভুল। সঠিক নিয়ম হলো ড্রপ, কভার অ্যান্ড হোল্ড। মানে নিচে বসুন, টেবিল বা মজবুত কিছুর নিচে আশ্রয় নিন এবং সেটা শক্ত করে ধরে থাকুন। জানালার কাছে যাবেন না, লিফট ব্যবহার করবেন না, বাইরে যেতে হলে কম্পন থামার পর বের হবেন। ভূমিকম্পের পর আরও ছোট ছোট কম্পন হতে পারে, যাকে বলা হয় আফটার শক। এগুলো কয়েকদিন, কখনো কয়েক সপ্তাহ বা মাস পর্যন্ত হতে পারে। এখন কিছু অতিরিক্ত তথ্য। ভূমিকম্পের শক্তি কখনো কখনো পৃথিবীর ঘূর্ণন গতিতেও সামান্য প্রভাব ফেলতে পারে। কিছু প্রাণী ভূমিকম্পের আগে অস্বাভাবিক আচরণ করে, এটা বিজ্ঞানীরা গবেষণা করেছেন। পৃথিবীর প্লেট ভবিষ্যতেও নড়াচড়া বন্ধ করবে না। ভবিষ্যৎ কয়েকশো বছর বা হাজার বছরও ভূমিকম্প পৃথিবীতে ঘটতেই থাকবে। ভূমিকম্পকে পুরোপুরি থামানো সম্ভব নয়, কিন্তু সচেতনতা, সঠিক বিল্ডিং কোড, প্রশিক্ষণ এসব মেনে চলে প্রাণহানি অনেক কমাতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানলাম ভূমিকম্প কেন হয়, কিভাবে হয়, পৃথিবীর কোন অঞ্চল সবচেয়ে ঝুঁকিপূর্ণ, ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্পগুলো কোনগুলো, কেন এত মানুষ মারা যায় এবং ভবিষ্যতে কোথায় বড় ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। এরকম সহজ ও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল সারসংক্ষেপ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।